আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেজবান্ডার দরবার শরীফ ইমামুল আউলিয়া গৌসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি কিবলা কাবার পবিত্র 120তম উরুস শরীফ মেজবান্ডার দরবার শরীফে গৌসিয়া ওয়াহাব মঞ্জিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মহান উরুস শরীফে গৌসিয়া ওয়াহাব মঞ্জিলে সম্মানিত সাজ্জাদান-ই-শিন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত শাহ সুফি সৈয়দ মুনিরুল ইসলাম আল হাসানি ওয়াল হুসাইনি বাবাজান কিবলা কাবার তত্ত্বাবধানে সদারতে আশেক ভক্ত মুরিদান দূরদূরান্ত থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে, খাগড়াছড়ি থেকে, ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে শুরু করে এবং চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আশেক ভক্ত মুরিদানরা মহান দশে মাঘের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই মহান মিলন মেলার মধ্যে হাজিরা দিয়ে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি ফয়েজ বরকত রহমত হাসিল করার সেই তৌফিক দান করুক, আমিন। এখন বাবাজান কিবলা গৌসিয়া ওয়াহাব মঞ্জিলের সম্মানিত সাজ্জাদান-ই-শিন আওলাদ রাসূল শাহ সুফি সৈয়দ মুনিরুল ইসলাম আল হাসানি ওয়াল হুসাইনি বাবাজান কিবলা কাবা ওনার কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আলাইকুম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওলিউল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম গৌসুল আজম আহমদুল্লাহ আল-মাজভান্ডারি আসসালাতু আসসালামু আলাইকুম গৌসুল আজম গোলাম রহমান আল-মাজভান্ডারি আসসালাতু আসসালামু আলাইকুম আব্দুল ওয়াহাব আল-মাজভান্ডারি আসসালাতু আসসালামু আলাইকুম মুর্শিদ কিবলা আবুল কাসেম আল-মাজভান্ডারি আসসালাতু আসসালামু আলাইকুম আওলাদ মেজভান্ডারি আসসালাতু আসসালামু আলাইকুম আশিকানে মেজভান্ডারি আসসালাতু আসসালামু আলাইকুম খলিফায়ে মেজভান্ডারি আসসালাতু আসসালামু আলাইকুম আলিল কুবুরিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিরকাতে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরানি মজলিস, উপস্থিত সকল আশিকানে মেজভান্ডারি এবং সকল অলি প্রেমিকগণ, পর্দার আড়ালে মা বোনেরা এবং গৌসুল আজম মেজভান্ডারি সকল আওলাদগণের প্রতি রইল আমার অসংখ্য সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের ন্যায় এই বছর গৌসুল আজম শাহিদ আলম রুহুল আশিকিন সিরাজুস সালিকিন হাজত রওয়া মুশকিল কুশা মুর্শিদিনা সৈয়দনা মাওলানা সৈয়দ আহমদুল্লাহ আল-মাজভান্ডারি বার্ষিক উরুস শরীফ মেজবান্ডার দরবার শরীফে উদযাপন হচ্ছে সকল আশিকানদের মিলন মালা। আমরা গৌসুল আজম মেজভান্ডারিকে যারা চিনি নাই, অনেকে আমরা গৌসুল আজম মেজভান্ডারিকে আমরা চিনতে পারতেছি না, কারণ আমাদের পিছনে, আমাদের চেনার পিছনে রয়েছে, আমাদের কাছে একরকম একটা রিপু আছে। ইমাম সাহেব ওয়াজে বলছিলেন, সেই রিপুটাই কিন্তু আমাদেরকে আল্লাহর ওলিদেরকে, আল্লাহওয়ালা লোকদেরকে চিনার এবং বুঝার শক্তি থেকে কিছুটা পিছিয়ে রাখে। তখন আমরা গৌসুল আজম মেজভান্ডারির দরবারে এবং আল্লাহর ওলিদের দরবারে আমরা যখন যাই, আমাদের মনের বুক ভরা আশা নিয়ে যখন আমরা ওনাদের দরবারে যখন উপস্থিত হই,
তখন সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ওনার ওলি আজকে এই মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা আমাদের জন্য রহমত ফয়েজ বরকত নিয়ে আমাদের দিকে চেয়ে আছে। আমরা গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে কত কষ্ট করে আসতেছি, অনেকে কাটিরহাট থেকে হেঁটে এই মাইজভান্ডার দরবার শরীফে আসতেছে এই শীতের মধ্যেই। কেন আমরা আসতেছি? আমরা গৌসুল আজম মাইজভান্ডারকে মনে প্রাণে বিশ্বাস করি বলেই আমরা এত কষ্ট করে আসতেছি। এখানে তো অনেক লোক আছে যারা মাইজভান্ডারীকে মানে বটে, কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসে না এবং মানে না, সেজন্য অনেকে আসতেও পারে না। যারা মন প্রাণ দিয়ে ভালোবেসে আসতে পারে না তারা আসতে পারবে না। কারণ আমরা শুনেছি গৌসুল আজম মাইজভান্ডারের দরবার হইতে গৌসুল আজম মাইজভান্ডারের দরবার হইতে যাদের আওলাদ নাই, গৌসুল আজম মাইজভান্ডারী আল্লাহর দরবার হইতে ওনাদের জন্য, যাদের আওলাদ নাই তাদের জন্য আওলাদ দিতে পারে এবং আদায় করে দিতে পারে। যারা রোগ শোকে কষ্ট পাইতেছে তাদেরকে রোগ মুক্তি করে দিতে পারে। অনেকেই ডাক্তারের কাছ থেকে ডাক্তাররা বলেছেন ওনার আর বাঁচার কোনো উপায় নেই বা বুদ্ধি নেই, এরপরেও কিন্তু অনেকেই আল্লাহর ওলির দরবারে গিয়ে ওনার দরবার হইতে রহমত এবং ফয়েজ এবং বরকত নিয়ে ওরা কিন্তু সেই রোগ থেকে অনেকেই মুক্তি পাচ্ছে এবং পেয়েছেন। যেটা হাজার হাজার প্রমাণ আছে। আমাদের হায়াত, মদ, রিজিক, দৌলত সবকিছু আল্লাহর হাতে। আমরা যখন আল্লাহ লোকের কাছে গিয়ে যখন আল্লাহর ওলিদের দরবারে গিয়ে যখন ওনাদের কাছে আমরা আরজি ফরিয়াদ করে থাকি মন ভরা, গৌসুল আজম মাইজভান্ডারী আমাদের কাছে একটা জিনিস চাই, আদব আর মহব্বত। টাকা, ধন, দৌলত এগুলি কিছুই চাই না। গৌসুল আজম মাইজভান্ডারী আমাদেরকে, আমরা যারা মহব্বত করে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে এসেছি, গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে গোলামি করেছি, আমাদেরকে অনেক রকমের তরক্কি আমাদের জীবনে করে দিয়েছেন। এটা আমরা আওলাদ বলে আমরা সেটা বলতেছি না। ওনার আশেকানরা, ওনার ভক্তরা লক্ষ লক্ষ খলিফারা আজ বাংলাদেশে আছে, অন্যান্য জায়গায়ও আছে, যারা গৌসুল আজম মাইজভান্ডারীকে মনে প্রাণে বিশ্বাস করে চলে। তাদেরকে রহমত, ফয়েজ, বরকত দিয়ে, অলিত্ব দিয়ে ওদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। যারা দুনিয়া থেকে গিয়েছেন তাদেরকে অলি হিসাবে দেশের মানুষ, কিন্তু দশের মানুষ সবাই কিন্তু আমাদেরকে মহব্বত করে থাকি। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সৃষ্টি করেছিলেন মহব্বতের কারণে। আল্লাহর ওলিরাও সেই মহব্বতটা চাই। আমরা যারা আল্লাহর ওলিদেরকে এই ধরনের করে যাদেরকে আমরা মহব্বত করতে পারবো, আমরা কিন্তু কামিয়াবি হইতে পারবো। আজকে আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর এই 10ই মাঘ উরুস শরীফের মধ্যে আজকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। অনেকের অনেক রকমের বুক ভরা ব্যথা নিয়ে, মনের আশা নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে হাজির হয়েছেন। যারা সেই আশাটাকে যদি সেইভাবে মহব্বতের সহিত যদি ওরা, এই যে সাইবুল বলছেন অনেক বড় কোটিপতি, আজকে এমন একটা সময় গিয়েছে ওরা ওনাদের রজনী চলতো না, কিন্তু আল্লাহর ওলিদেরকে ওরা মহব্বত করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অনেক কিছু ধন দৌলতের মালিক হয়েছেন। তো এগুলি দুনিয়াবি আমরা পেয়েছি, কিন্তু আমরা আখিরাতের জন্য আল্লাহর ওলিদেরকে যদি আমরা
সঙ্গ রাখতে পারি, সঙ্গ করতে পারি, মহব্বত করে চলতে পারি, তাহলে কিন্তু ওনাদের আমাদের ওফাতের সময় আল্লাহর ওলিরা আমাদের জন্য কিন্তু নাজাত হিসাবে, নাজাতের উসিলা হিসাবে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই গৌসুল আজম মাঝি ভান্ডারীর দরবারে অনেকে অনেক অনেক টাকা ব্যয় করে এখানে এসেছে, অনেক পরিশ্রম করে তারা মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার করে 10ই মাঘ উরুস শরীফের মধ্যে এসেছেন শুধুমাত্র একটি কারণে, রহমতের জন্য, রহমত এবং ফয়েজের জন্য, বরকতের জন্য। গৌসুল আজম মাঝি ভান্ডারীর দরবার হইতে কেউ খালি হাতে ফিরে যায় না। আমরাও আশা করি গৌসুল আজম মাঝি ভান্ডারীর দরবার হইতে খালি হাতে ফিরে যাব না। আজ এই 10ই মাঘের মধ্যেই আমাদের যার যার যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দরবারে হাজির হয়েছে, আশা করি আমাদের প্রত্যেকের আশা পূর্ণ হবে এবং পূর্ণ করুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।